নমস্কার বন্ধুরা, আমি দেব আর আপনারা দেখছেন মোশন ব্লগ। আর আমরা এখন যাচ্ছি ট্রেনে করে হাওড়া। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে পার্ক স্ট্রিট, এটা আপনারা জানেন। আর আজকে 31 ডিসেম্বর, লাস্ট ডে অফ দ্য ইয়ার। তো আমরা যাব পার্ক স্ট্রিট, সেই 31 ইভকে এনজয় করতে। এই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন, ভিড় হয়ে ঠেলে মুলে সবাই যাচ্ছে। আজকে সানডে, তাও দেখতে পাচ্ছেন কি ভিড়। মানে পার্ক স্ট্রিট যাওয়ার বা 31 ইভ কলকাতায় কাটানোর যে মজা, সেটা কেউই হাতছাড়া করতে চাইছি না। এই সবাই ভিড়ের মধ্যেই, এই ট্রেনের মধ্যে আমিও ভিড় ঠেলে ট্রেনে করে আজকে খুব লড়াই করে এলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সেই মোড় এসপ্ল্যানেড, তার পাশেই রাজভবন। আপনাদের একটু কলকাতার এই সিনগুলো না দেখালে আমার ভিডিওতে কেমন যেন ভিডিওগুলো ফাঁক ছাড়া হয়ে যেত। তাই জন্য একটু আপনাদের রাজভবন আর এই স্প্ল্যানেড ম্যানসন, যেটা স্প্ল্যানেড নাম, এই যে স্প্ল্যানেড, এই স্প্ল্যানেড ম্যানসন নাম থেকে তো স্প্ল্যানেড নামটা এসছে। সেই স্প্ল্যানেড ম্যানসনটাকে একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে সেই মসজিদ, স্প্ল্যানেড মোড়, সেই মসজিদের সামনে দিয়ে আমরা এবার হেঁটে যাব এইদিকে। দেখতে পাচ্ছেন ভিড় শুরু হয়ে গেছে। আমি যখন পৌঁছেছি বিকাল 5টা, আর এখনই মোটামুটি ভিড়। এই যে দেখতে পাচ্ছেন নিউ মার্কেট গলি, নিউ মার্কেটও একটু এরকম লাইট দিয়ে সাজিয়েছে। আর এবার আমরা এগিয়ে যাব একদম পার্ক স্ট্রিট চারমাথা মোড়ের দিকে। একটু ভিড় ঠেলে আমাদের যেতে হবে মাঝখান দিয়ে। এই যে জামা কাপড়ের মার্কেট, বুঝতেই পারছেন, এখান দিয়ে ভিড় ঠেলেই আমরা এগিয়ে যাব। আর এই যে পার্ক স্ট্রিট মোড়, চারমাথা মোড়ে আমরা পৌঁছে গেছি। আর পুলিশ, মানে কলকাতা পুলিশ আমাদের সবসময় কী বলবো, ব্যবহার করার চেষ্টা করছে, কারণ কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে। তার কারণ এখানে ব্যারিকেড দিয়ে দুপাশটা ঘিরে দেওয়া হয়েছে। আর এইভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। আশপাশের লোকজন বলা করছে আগে এত ভালো করে সাজানো হতো না। তো এর জন্য আমি দিদি, আমাদের মমতা দিদি, চিফ মিনিস্টারকে খুব ধন্যবাদ জানাবো। দিদি তো আদতে একজন মহিলা, তার মহিলা সাজানো গোছানো তো খুব ভালো করে। সেটাতে আমি কোনো সময় 10-এ 9 তো দিতেই পারি। তো সাজানো গোছানো নিয়ে কোনো কথা হবে না। খুব সুন্দরভাবে লাইটিং করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন প্লাস্টিক চারমাথা মোড় থেকে, যেটা কাঠি ডোল থেকে শুরু করে মিউজিক, পুরোনো মিউজিক ওয়ার্ল্ড, সেই দিক পর্যন্ত পুরো সাজানো রয়েছে। আমি পুরো হেঁটে হেঁটে যাবো, আপনাদের পুরো রাস্তাটা আপনাদের দেখাবো। আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, একটু ভিডিওটা দেখবেন, তার সাথে লাইকও করবেন, আর আমার ভিডিওটা শেয়ারও করবেন। যারা কলকাতা আসতে পারেনি, 31 কলকাতায় আসার ইচ্ছা আছে, তারাও একটু দেখে নিতে পারবে আমার ভিডিওটা। তারপর পরের বার যদি প্ল্যানিং করে, তারা ওই ভিডিও দেখে মোটামুটি আসতে পারবে। কীভাবে আসবেন সেটাও আমি বলে দেবো। সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি পার্ক স্ট্রিট একদম চারমাথা মোড়, যেখান থেকে সাজানো শুরু হয়। 31 ইভ বা 25 ডিসেম্বর থেকে এই সাজানো গোছানোটা চলে। তো 31 ডিসেম্বর পর্যন্তই মোটামুটি এটা থাকে, এই সাজানো গোছানোটা। তো সবাই এখানে আসে। আর 31 ডিসেম্বরটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট দিন, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, আমি তাদের কথাই বলবো। তারা এখানে সারা রাত নাইট আউটিং করে, যেটা ওদের মেন পছন্দের জায়গা। আর এই যে দেখতে পাচ্ছেন, দুদিক দিয়ে ব্যারিকেড দিয়ে কিন্তু সেপারেশন করে একটা লাইন তৈরি করে, যাতে এই ব্যারিকেডের মধ্যে পাবলিক, মানে আমরা জনসাধারণ যারা আসবো, এই যে তারা যেন এই সেফলি এখানে থাকতে পারে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো সেফটির ওপর বিশেষ নজর দেওয়া রয়েছে এখানে। আর মেরি ক্রিসমাস লেখাটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে লাইটিং করে। আমাদের চন্দননগরের লাইটিংয়ের কথা মনে পড়ে গেলো এই লাইটিংগুলো দেখে। এসব চন্দননগরের লাইটিং দেখে যা মনে হচ্ছে, আমার জানা নয় কোথা থেকে এসে, তবে চন্দননগর ছাড়া আর কিছু হবে না, ওরাই লাইটিংয়ের সেরা। তো দেখতেই পাচ্ছেন, আমরা পুরো আপনাকে ঘুরে ঘুরে সমস্তটাই দেখাবো। আপনি ভিডিওর সাথে থাকুন, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, আপনারা পুরোটাই দেখতে পারবেন কীভাবে পুরো রাস্তাটা সাজানো হয়েছে। আর এখানকার যে মেন আকর্ষণ, সেটাও আমার ভিডিওতে আসবে। যেটা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে যে লাইটগুলো, দোকানগুলো দেখাচ্ছি। ইয়াং জেনারেশন তো সবাই, আমি বলবো আজ ইয়াং সবাই। 31 ইভে কেউ আর বৃদ্ধা হয়ে যায় না, সবাই নিজেকে ইয়াংই ভাবো, আমি এটাই তো বলবো। আর এনজয় করো, লেটস এনজয়, পার্টি করো। তো পার্টি করার জন্য যে দোকানগুলো দরকার, সেই পার্টির দোকানও রয়েছে, আপনি সেখানে ঢুকে যেতে পারেন। বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে, এই যে মিং রুম, ঠিক আছে, টর্নফো, এইসব বিভিন্ন যে নামগুলো দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় আপনি ঢুকে যাবেন। এই বার রেস্টুরেন্টে একটা ফিজ এরা নেয় 1,500, 2,000, 3,000 বা 10,000, জানি না এক্স্যাক্টলি। আমি একটা ছোটো মোটো বার দেখলাম, ওই যেটা ট্যাঙ্কফোতে আপনাদের দেখালাম, টিডিএর নাম কিছু, ঠিকঠাক নামটা উচ্চারণও করতে পারলাম না। সেটা মোটামুটি 1,500 টাকা ফিস ছিল। কিন্তু নতুন একটা নিয়ম করেছে, আপনারা যখন আগেরবার যাবেন বা সে প্ল্যানিং করতে, নতুন নিয়মের মধ্যে বলেছে রাত 1টার পর কিন্তু হোটেল বা বার বন্ধ হয়ে যাবে, আপনাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে। তো রাত 1টা পর্যন্ত আপনারা ভেতরে থাকতে পারবেন, যতক্ষণ পারবেন এনজয় করবেন। ড্রিঙ্কস, খাওয়া দাওয়া সব কিছু আছে। তার সাথে ওদের বিভিন্ন হোটেলে, বিভিন্ন বার রুমে অনেক প্রোগ্রামও থাকে এই সময়, তো সেটাও আপনি এনজয় করতে পারবেন।
তো লেটস এনজয় আর দেখতে থাকুন। এখানে একটু লাইটটা চেঞ্জেস করেছে, দেখতে পাচ্ছেন এখানে একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে, হোয়াইট চেন দিয়ে করেছে। আর এই সেই যে দোকান, যেখানে আমাদের জল পান করার দোকান আর কি, সেই দোকানগুলোতে আপনারা ভেতরে ঢুকে যাবেন আর আপনারা চলে যাবেন জল পুলিশের আন্ডারে। আমিও মাঝে মধ্যে একটু জল পুলিশের আন্ডারে থাকতে ভালোবাসি। তো যাকে আপনারা আমার ভিডিও দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন আমার ভিডিও আর আপনারা এনজয়। যারা এইখানে আসতে চাইবেন, যারা এই বর্ধমান, বাঁকুড়া বা পুরুলিয়া এই সাইড থেকে বা মেদিনীপুর যাই বলেন, বা হুগলি, আমাদের ব্যান্ডেল, এইসব জায়গা থেকে আসবে, তারা সরাসরি যে কোনো ট্রেন ধরে হাওড়া পৌঁছাবেন। হাওড়া থেকে একটা সুন্দর বাস ছাড়ে পার্ক স্ট্রিট যাওয়ার, সেটা হচ্ছে এই সি বাসে উঠবেন। সি বাসে উঠে একবারে আপনাকে পার্ক স্ট্রিট মোড়ে নামিয়ে দেবে। এই যে মোড়টায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেই মোড়ে আপনাকে নামিয়ে দেবে। ভাড়া খুবই সস্তা। আমি যখন আগে পার্ক স্ট্রিট যেতাম, আমার খুব মনে মতো 7 টাকা ভাড়া ছিল, আর এখন 15 টাকা ভাড়া হয়ে গেছে। লাস্ট দিন আমি 15 টাকা ভাড়া দিয়ে আমি গেলাম। তো যাকে এবার আপনারা ঘুরতে থাকুন। এবার এখানে সারা রাত আপনি আউটিং করবেন, খাওয়া দাওয়া সব কিছু, হোটেল, খাওয়া দাওয়া, এসব মস্তি করার জন্য কোনো জায়গার অভাব নেই এখানে, ঠিক আছে। খালি একটাই অবস্থা খারাপ হয়, রাত্রিবেলা আপনি কীভাবে ফিরবেন, এইটাই একটু। আপনার যদি কলকাতায় কেউ থাকে তাহলে খুব ভালো হয়, নাহলে কোনো রুম আপনাকে আগে থাকতে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, বা কোনো হোটেল রুম নিয়ে রাখতে হবে, কারণ একটার পর কিন্তু বারগুলো আর চালু থাকে না। তো সেইটা আপনাকে মাথায় রেখেই কিন্তু প্ল্যানিং করতে হবে। সেটা ভুল করবেন না, কারণ রাত্রে তাহলে ফ্যাপা করে ঘুরতে হবে এদিক ওদিকে। তখন কিন্তু মনে হবে যে কেন যে এলাম 31st ইভ কাটাতে, এর যে না আসলেই ভালো হতো। যাকে তো বাকি সব আনন্দেরই, বাকিটা সব আনন্দেই কাটে, শুধু একটুখানি আপনাদেরকে ম্যানেজ করতে হবে রুম রাতটা কাটানোর জন্য। 1টার পর বা 2টোর পর একটু আপনাদের সমস্যা হবে, তো এই সমস্যাটা মাথায় রেখেই প্ল্যানিংটা করতে হবে আপনাকে। আর এই যে দেখছেন মিডিয়ারদের ভিড়, সারা যে 31 ডিসেম্বরে যে পার্টি বা আনন্দ মানুষ কীভাবে করছে তার কভারেজ করতে এরা চলে এসে। যদি এরা অন্যান্য যা এসেন্সিয়াল কভারেজগুলো হয় আর কি, এটা সত্যিই মানুষের জানা দরকার, সেগুলো মাঝে মধ্যে এরা করে না। মিডিয়াকে আমাদের বলা হয় চতুর্থ স্তম্ভ, কিন্তু তারা সেভাবে যদি কাজ করতো তাহলে আমরা আরও অনেক কিছু, যারা অন্ধকার জায়গাগুলো আমরা একটু ভালো করে জানতে পারতাম। যাকে তাদের নিয়ে আমি সমালোচনা বিশেষ করতে চাই না। আর পুলিশ তো সিআরপিএফও দেখতে পাচ্ছি অনেক, তার সাথে কলকাতা পুলিশও রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশও রয়েছে। তো যৌথভাবে তারা কাজ করছে যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম দুর্ঘটনা না ঘটে, বা কেউ কোনো হ্যারাসমেন্ট না করে। কারণ এই পার্ক স্ট্রিটে এরকমই একটা 31st ইভ, আমার ঠিকঠাক মনে পড়ছে না, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। আপনারা অনেকেই মনে রাখতে পারবেন বা একটু খবরে চোখ রাখলে দেখতে পারবেন খবরগুলো, পুরনো খবরগুলো, যে এইখানে একটা ঘটনা ঘটেছিল যেটা নিয়ে অনেক হয়েছিল। তো আপনারা যখন যাবেন তো একটু সাবধানে যাবেন, মেনটেন করবেন, বন্ধুবান্ধবও সেরকম চুজ করবেন যারা আপনার সেই ট্রাস্টেবল হয়। তো সেই জায়গাগুলো খেয়াল রেখেই আপনারা 31st ইভ নাইট আউটিং করার প্ল্যানিং করবেন, সে ছেলে হোক বা মেয়ে। আজকের দিনে সবাইকে আমি বলছি, প্ল্যানিংটা কিন্তু আপনাদের ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। সেটা ভুল করলে কিন্তু আপনাদের মজাটাই মাটি হয়ে যেতে পারে। তো সেই কারণে আপনাদের বারবার বলছি, ঠিকঠাক প্ল্যানিং করে যাবেন, পার্ক স্ট্রিট পৌঁছাবেন, নাইট আউটিং করতে পারেন, বা সন্ধ্যেবেলার মধ্যে ঘুরে আবার ফিরে যেতে পারেন, সেটাও করতে পারেন। কারণ আলটিমেটলি এই লাইট ছাড়া আর কিছু এখানে বিশেষ কিছু দেখার নেই। আর বন্ধুবান্ধবের সাথে খাওয়া দাওয়া পার্টি করা ছাড়া, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, এখানেও হতে পারে। কলকাতা যদি একবার দেখার ইচ্ছে থাকে 31st নাইট, কলকাতা সেলিব্রেট 31st নাইট, তো ইউ ক্যান গো দেয়ার। তো সেই জন্যই বলতে পারি, যদি আপনার কলকাতাটা দেখার ইচ্ছা থাকে, 31st নাইট কেমন লাগে পার্ক স্ট্রিটটা, সেটা দেখার জন্য, আনন্দ করার জন্য আপনি আসতেই পারেন, তাতে কোনো বাধা নেই। আর আমি বারণও করবো না, কারণ দেখতে আপনাকে ভালোই লাগবে। তো সবাইকে হ্যাপি ক্রিসমাস, আর তার সাথে শুভ নিউ ইয়ার। শুভ নিউ ইয়ার বললাম কারণ আমরা তো বাঙালি, তাই শুভ নিউ ইয়ার বলছি আপনাদের। যদিও এটা ইংরাজি নববর্ষ, তাই জন্য হলো শুভ নিউ ইয়ার। তো শুভ নিউ ইয়ারে সবাই ভালো থাকবেন, আর সাথে আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে অন্যরা যাতে পার্কস্ট্রিট আসতে পারে, তারা ঠিক কেমন পার্কস্ট্রিটটা দেখতে লাগে এই রাতের পার্কস্ট্রিটটা 31st ইভে বা 25 ডিসেম্বরে 31st ইভ কেমনভাবে কলকাতা সাজানো হয়, সেটা ভালো করে তারা দেখে নিতে পারে। তা আপনারা তাদেরকে একটু হেল্প করবেন, ওকে। তো আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। একটু লাইক, শেয়ার সব কিছু আপনাদের থেকে আশা করছি। আপনাদের জন্য বারবার আমি একটু ছোটো যাই মাঝে মধ্যে এইসব ভিডিওগুলো একটু ক্যাপচার করার জন্য, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আর আপনারা যদি আমাকে একটু আনন্দ দিতে চান, তাহলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওটা।
আর এই পুলিশদের দেখতেই পাচ্ছেন, পুলিশরা খুব চিন্তিত আজকের দিনে, কারণ এই আজকের ডেটে অনেক কিছু ঘটনা ঘটে, তো তাই সেই জন্য তারা একটু চিন্তায় থাকে। তো তাদের চিন্তার কারণ হচ্ছে এই যে অ্যালেন পার্কটাও ভালো করে খুব সাজানো গোছানো হয়েছে। অ্যালেন পার্কের দিকেও আমি গেলাম একটু, কিন্তু গেটটা আজকে বন্ধ ছিল, লেখা ছিল এই ডেটগুলোতে অ্যালেন পার্ক বন্ধ থাকবে, কোনো প্রোগ্রাম হবে না। তো অ্যালেন পার্ক সাজানো গোছানোতে কোনো খামতি রাখিনি। এখানে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে আর স্টারগুলো বেশ জল করছে, ওটা খুব সুন্দর লাগছে। মেরি ক্রিসমাস আপনাদের সবাইকে, সঙ্গে থাকুন মোশন ব্লগ আপনাদের জন্য বারবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবে আর আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই আমরা শেষ করব আমার ডায়লগবাজি। আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা ইন্টিমেশন পেয়ে যাবেন আমার নেক্সট ভিডিও কিসের ওপর আসছে, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমি কি বানাচ্ছি। তো আপনারা একটু সাবস্ক্রিপশান করে রাখবেন, সেটা আমাকে আরেকটু মোটিভেট করবে আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে বা আপনাদেরকে দেখাতে। তো আপনার থেকে আশা রাখবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও। মেরি ক্রিসমাস সবাইকে। এবার আমার ফিরে যাওয়ার পালা, আর এই যে আমাদের হাওড়া ব্রিজ